नमस्कार बंधुरा अंकितास किचेने सकलके जानाई स्वागत। आज तोमादेर साथे आमी शेयर करब राउंड एग कारि। और राउंड एग कारि बानानोर जोन्नो आमार प्रथमेई लागछे डिम। आमी एखाने दुटो डिम दिएई किन्तु राउंड एग कारिटा तोमादेर साथे आज शेयर करब। तो चलो डिमगुलो आमी केटे निচ্ছি। प्रथमे एकटा सुतोर माध्यमे केटे निচ্ছি, तोमरा चाइले जे कोनो नाइफेर साहाज्যেও किन्तु केटे निते पारो। सुतो दिए काटले जिनिसटा एकदम समान थाके, देखतेई पारछो तोमरा सेटा। तो आमी एकटा कड़ाईते तेल गरम करे तार मध्य लवण हलुद एबं लाल लंकार गुड़ो माने काश्मीरी मिर्च दिए भालो करे नेड़े आमी आगेर थेके केटे राखा डिमेर स्लाइसगुलो किन्तु एके एके दिए दिচ্ছি। एकटू साबधाने उल्टाबे, ना होले किन्तु भेंगे जाওয়ার चान्स थाके। किन्तु तोमरा देखते पाচ্ছ একটা ডিমও কিন্তু ভাঙেনি, সবগুলো ঠিকঠাকই ছিল। আর আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা এবং গোটা জিরে। তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হয়ে এলে দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা এবং 5 থেকে 6 চামচ মতো টমেটো পিউরি। টমেটো পিউরিটা কিন্তু আমার কড়াই ছিল, মশলা সব কড়া ছিল দেখে আমি বাটা মশলাগুলো দিয়েই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। এখানে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিলাম হলুদ। তোমরা কিন্তু এখানে চাইলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারো, কিন্তু এইভাবে জিরে গুঁড়ো ছাড়া করে খেয়ে দেখবে, খুবই ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি। আর আমি এর মধ্যে কিছু আলুও ব্যবহার করেছি, বাঙালি আলু ছাড়া তো চলে না, তাই না? তো আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেটাই দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। যেহেতু কারি হবে তো খুব একটা ঝোলের দরকার নেই, এটা হালকা গ্রেভি গ্রেভি হবে। তো গ্রেভিটা যখন জলটা টেনে এলো তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা রাউন্ড এগগুলো, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এটা একটু সাবধানে নাড়তে হবে যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়। তো এভাবে আমি সবগুলো ডিম উল্টে পাল্টে সুন্দর করে একটু 5 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো সাইড দিয়ে কেমন তেল ছেড়ে এসছে তোমরা সেটা বুঝতেই পারছো। আমাদের এগ কারি কিন্তু পুরো রেডি। তো তারপর আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। আর গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে কাঁচা লঙ্কা আর দুটো ভাজা আলু দিয়ে গার্নিশিং করে নিলাম। তো কেমন লাগলো আজকের এই রাউন্ড এগ কারি রেসিপিটি আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর হ্যাঁ, এটা তোমরা হাঁসের ডিম দিয়েও কিন্তু করতে পারো। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে